সবাইকে স্বাগতম। আজ তোমাদের দ্বিতীয় পার্ট লসাগু এবং গসাগু দেখবে। তাহলে পার্ট নম্বর কত? চলো দেখে নাও। দেখবে তোমাদের কাছে প্রথমে ক্ষমা প্রার্থী। দেখবে প্রথম ভিডিওটা একটু প্রবলেম হয়েছিল, টেকনিক্যাল, যেটা হচ্ছে আমি বুঝতে পারিনি, পরে দেখলাম যে একটু অসুবিধা হয়েছে। যাক, তোমরা একটু সেটা দেখবে ভালো করে। এরপর থেকে দ্বিতীয় পার্ট থেকে আশা করি ভালো হবে। চলো দেখি, তাহলে শুরু করা যাক। তাহলে কি বলেছে 14 নম্বর করে বলছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 100 এবং গসাগু কত বলো তো 5, এবং একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যা কত। তাহলে আমরা কিভাবে বের করবো? দেখবে আগের দিনে তোমাদের বই নিয়মে যেসব থাকে সেগুলো কিন্তু দেখলাম, সেটা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু চলো আমি যেভাবে দেখাচ্ছি, চলো এটা কিভাবে হচ্ছে, এবার পরে অঙ্কগুলো তোমার এটা কাজে লাগবে। তাহলে চলো দেখে নিই। তাহলে প্রথম কি বলেছিলাম, লসাগু আর গসাগু যদি দেওয়া থাকে তোমরা কি করবে, লসাগুটাকে ছোট ছোট পার্ট করে ভেঙে নেবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে কত আছে বলো? 100, তাই তো? চলো এটাকে তাহলে প্রথম 2 দিয়ে দিই। তাহলে কত হলো? 50, 5 5 25। এবার কি বলেছি যে লসাগুটাকে ভাঙবে আস্তে আস্তে, তাই তো? এবার বলো তো গসাগু কত আছে? 5। তাহলে গসাগুটা তুমি কি ফিক্স করে রাখো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা কমন নিয়ে নিল। এবার এখান থেকে তুমি গুণ করে দেখো যে একটি সংখ্যার মধ্যে 20 দেখানো দরকার, তাই তো? তাহলে 20 কি করে হয় দেখে নাও। তাহলে 2 এর 2 কত হলো? 4। এবার 4 এর সাথে আমরা যদি গসাগুটা গুণ করি তাহলে আমাদের হয়ে গেল কি একটা সংখ্যা, কত? 20 হয়ে গেল। এবার চেয়েছে তাহলে অপর সংখ্যাটি কত, তো অপর সংখ্যাটা কি করে বের হবে? তাহলে চলো এখানে কে পড়ে হলো 5, আর তার সাথে তুমি কত 5 গুণ করে নাও, তাহলে 5 5 এ 25। তাহলে অপর সংখ্যাটি কত হলো? 25। মনে থাকবে? এভাবে করবো। ওকে, চলো তাহলে দ্বিতীয় অঙ্কটা দেখি কি আছে, পরের অঙ্কটা। চলো দেখো, এবার যদি আমরা 14 হলো, এবার 15 নম্বরটা কি হবে দেখে নাও। 15 নম্বরটা দেবে একই সেম অঙ্ক দিয়েছে। চলো দেখো এটা তোমরা পারছো কিনা একটু দেখে নাও তো। চলো শুরু করো। দেখো তাহলে এখানে কি বলেছে যে দুটি সংখ্যা লসাগু বলেছে 210 এবং গসাগু যদি 5 হয়, তো একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যা কত। তাহলে আমরা কিভাবে বের করবো বলেছিলাম। চলো তাহলে দিয়েছে কত? 210। আমরা প্রথমে কি বলেছিলাম, এই ধরনের যদি অঙ্ক থাকে আমরা কি করবো, প্রথমে লসাগুটাকে আস্তে আস্তে ছোট করে ভেঙে নেবো, তাই তো? এরপরে দেখবো গসাগু কত আছে। চলো তাই করে আমরা তাহলে লসাগুটা ভেঙে নিই। তাহলে কত আছে বলো? 210, তাই তো? এবার এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে কত? 2 দিয়ে দিই প্রথমে, তাই তো? তাহলে 10 2 20, 5 2 10, তাই তো? চলো তারপরে কত আছে? আবার 5 দিয়ে দিই আমরা। তাহলে 5 2 10, 5 1 5। চলো আবার 3 দিয়ে দিই, 3 7 21। আর যাবে? আর যাবে না। এবার আমাদের কি শর্ত বলে দিয়েছে দেখো, আমাদের বলে দিয়েছে কত এখানে বলো তো? 5। কি বলেছো? গসাগু। তাহলে গসাগু 5 মানে এটাকে একদম ফিক্স করে দিই। বোঝা গেল? চলো এবার আমাদের একটা সংখ্যা বলে দিয়েছে কত? 30, তাই তো? তো 30 মানে আমি প্রথমে দেখি 30 কি করে হয়। চলো দেখে নিই। 30 হবে? তার মানে একটা সংখ্যা বলে দিয়েছে 30। তা 30 হলে আমাদের কিভাবে করতে পারি দেখে নাও। তাহলে এখানে কত হলো? 3 2 6। তাহলে দেখো এই যে এটা আর আমরা এটা একসাথে নিয়ে নিলাম, তার সাথে যেটা গুণ করে দিই তাহলে কথাই বলো তো। তারপর 3 2 6 হলো, আর 6 সাথে যদি 5 গুণ করে দিই তাহলে কত হলো? 5 6 30। তার মানে কি তুমি দেখো 30 সংখ্যাটা পেয়ে গেল। ওকে, এবার চলো তাহলে কে পড়ে রইলো বলো, তুই বলো কে পড়ে রইলো? পড়ে রইলো না 7। তার মানে কি গসাগুর সাথে নিচে আমি এর সাথে একবার গুণ করবো, তাই গুণ করলে কত হলো? 5 7 35। তাহলে একটি সংখ্যা তো 30 আমাদের বইতে দেওয়াই আছে, কিন্তু অপর সংখ্যাটি তাহলে কথা বলো 35। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ভালো করে দেখো, আশা করি তুমি পারবে। চলো ব্যাস, তাহলে পরের অঙ্কটা দেখি কি আছে। চলো চলো তাহলে এবার 16 নম্বর অঙ্কটা কি আছে দেখবে, একই সেম অঙ্ক আছে। কি আছে দেখে নাও, একই টাইপের। দুটি সংখ্যা লসাগু হয়েছে 210, গসাগু 5 হলে, তার মানে গসাগু 5, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত। তাহলে গসাগু কত বলো তো? 5, তাই তো? চলো তাহলে আমরা কি করব দেখে নিই। আবার প্রথমে কি বলেছিলাম যে লসাগুটাকে আমরা কি করব, ছোট ছোট করে ভেঙে নেব। তাহলে দশাগু 210, তাহলে প্রথম কত দিয়ে দেবো বলো? 2 দিয়ে দিই। তাহলে 2 দিলে কত হবে? 10 2 20, 5, তাই তো? এবার কত দিয়ে বলো? আবার 5 দিয়ে দিচ্ছি আমি। তাহলে কত? 5 2 10, 5 3 সাথে কত? 21। আর যাচ্ছে? আর যাচ্ছে না। এখান থেকে দেখবে আমরা কিন্তু পেয়ে যাব যে একটি সংখ্যা কত? 35। তাহলে গসাগুটা কত আসে একদম ধরে নাও রাউন্ড করে, গসাগু কত বলো তো? 5। ব্যাস হয়ে গেল। এবার দেখো আমাদের একটাতে বলেছে 35, তাহলে চলো এটার সাথে যদি আমি এটা গুণ করে নিই তাহলে একটা সংখ্যা হয়ে গেল 5 7 35। দেখতে পেলে?
তাহলে কত হলো 35। এবার বলছে অপর সংখ্যাটি কত, তাহলে অপর সংখ্যাটা আর কে কে পড়ে আছে বলো তো, কারণ এখান থেকে তোমার দুটো সংখ্যাই কিন্তু তৈরি করতে হবে নিশ্চয়ই। তাহলে পরের সংখ্যাটা কত হতে পারে, দেখো তাহলে 3 আর 2, তাহলে হলো কত হলো বলো তো 6, আর 6 এর সাথে যদি তুমি 5 গুণ করে নাও তাহলে কত হলো বলো তো 35, তাহলে কত হলো, তাহলে 3 2 6 আর 5 6 30, তাই তো। আর আমাদের যে আরেকটা অঙ্ক নিয়েছিলাম অঙ্ক, সেটা কত বললাম বলো তো 35, আর পরটা কত হবে তাহলে 30। ওকে, চলো আবার বলছি, তাহলে কি বললাম দেখেন, আমাদের গসাগু বলে দিয়েছে কত 5, তাহলে 5টা ফিক্স করলাম। এবার যেটা দেবে সেটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে 5 সাথে কত হলো, এই যে 5 সাথে 35, তাহলে অপর সংখ্যাটি তাহলে কত হতে পারে বলো, তাহলে 3 2 6, নিচে আমার গসাগুটা গুণ করতে হবে, তাহলে 5 6 কত 30, তাহলে অপর সংখ্যাটি কত হবে 30। ওকে, চলো চলো এবার 17 বড় করে কি হবে, দেখো একই টাইপের দিয়েছি। কি বলেছে, দুটি সংখ্যার লসাগু কত বলেছে 100 এবং গসাগু 5, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যা কত, তাহলে বলো অপর সংখ্যাটা কত হবে, তোমরাই বলো। তাহলে প্রথমে আমরা কি করব, লসাগুটাকে ভাঙা শুরু করি, তাই তো। তাহলে লসাগু এখানে কোনটা বলো তো, এই যেটা লসাগু, দেখতে পেয়েছো, ব্যাস। আর এখানে একটি সংখ্যা কত দিয়েছে 25। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে কি করব, বলো এখানে আমাদের 25 দিয়েছে একটা সংখ্যা। এবার আগে ধরে নেব আমরা গসাগুটা কত আছে বলো তো, গসাগু দেখো গসাগুটা কত আছে বলো, গসাগু দেওয়া আছে আমাদের বইতে কত 5, তাই তো। তাহলে চলো 5 যদি দেওয়া, তাহলে 5টাকে আমি রাউন্ড করে দিই। এবার চলো 5 যদি রাউন্ড থেকে এবার আমরা কি করবো, কারণ গসাগু দুটো সংখ্যার মধ্যে থাকবে। তাহলে প্রথমে দেখি আমাদের 25 কি করে হয়, তো এটার সাথে যদি আমি এটা গুণ করে নিই তাহলে কত হবে, 5 5 এ 25, তার মানে দেখো তুমি কিন্তু একটা সংখ্যা অলরেডি পেয়ে গেছো। এবার তার অপর সংখ্যাটা কত হবে, কারণ এখানে যাই থাক এখান থেকে তোমার দুটো সংখ্যাই বলেছে, তাহলে নিচে পরের সংখ্যাটা কত হবে, 2 দিয়ে কত 4। এবার দেখো 4 এর সাথে আমি নিচে গসাগুটা গুণ করতে হবে, তো গসাগু গুণ করলে কত বলো তো, তাহলে কত হলো 4, আর 4 5 কত হলো 20, তাহলে অপর সংখ্যাটি কত হলো 20, এটা হচ্ছে আচ্ছা। ওকে, চলো চলো পরের অঙ্ক কি আছে, চলো। তাহলে বলো, এবার বলেছে 20 এবং 25 সংখ্যা দুটির অনুপাত কত, তাহলে চলো আমরা অনুপাত কি করে বের করব, চলো। তাহলে প্রথমে লিখতে পারি আমরা কত বলো, 20 অনুপাত চেয়েছে, তাহলে আমরা ইস্টু দিলাম অনুপাত, আর এখানে কত হলো 25, তাই তো। এবার চলো আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারি এটাকে বলো তো, তাহলে এই অনুপাত মানে হচ্ছে দুটো এমন সংখ্যা দিয়ে কাটাকাটি করবো যেন দুটো ব্যালেন্স করে সমান দিয়ে কাটতে পারি। তাহলে এখানে কত হলো 4 5 কত 20, আর এখানে কত হলো 5 5 আর 25, কত হলো, তার মানে 20 এবং 25 সংখ্যাটির অনুপাত কত হলো বলো, 4 এবং 5। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো এরপরে যদি বলে 30 এবং 35 সংখ্যাটির অনুপাত কত, বলো কত হয় বলো, তোমরাই করো কত হয় বলো। তার নিচে আমরা কি লিখতে পারি, 30:35, তাই তো। তাহলে বলো অনুপাত কত হবে বলো, তোমরা বলো কত হবে। তাহলে আমরা কত দিয়ে কাটতে পারি, তাহলে 5 6 30, তাই তো, আর এখানে 5 7 35, তার মানে 30 এবং 35 সংখ্যাটির অনুপাত কত হলো 6:7। ওকে, নিশ্চয়ই। চলো দেখি পরের অঙ্ক কি আছে আমাদের দেখে নিই। এবার তোমাকে যদি বলে যে 4:5 এর গসাগু কত, বলো তো এর গসাগু কত হবে, বলো। গসাগু মানে কি, এই দুটোর মধ্যে যদি কিছু না যায় তাহলে কত কমন যায় বলো তো, 1 যায়। মনে রাখবে কি বললাম, যদি বলে যে 4:5 এর গসাগু কত, তাই কিছু যাচ্ছে নেই, মানে এখানে কত যাবে 1 যাবে, এটা কিন্তু মনে রাখবে। এই যে তোমাকে যে বললাম না 4 আর 5 গসাগু কত, এটা তোমার অন্য অঙ্কের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে, এর জন্য ছোট ছোট জিনিসগুলো তোমাদের শিখে নিচ্ছে। তাহলে বলো তো, যদি বলে 4 আর 5 এর মধ্যে গসাগু কত হয় বলো তো, তা 4 আর 5 এর মধ্যে গসাগু কত হবে, গসাগু হবে কত, গসাগু হবে 1, কিছু না গেলে মানে কত হবে গসাগু বলো 1। তাহলে 4 5 কিছু যাচ্ছে, যাচ্ছে না, তার মানে গসাগু কত হবে বলো তো 1, কারণ 1 দিয়ে দুটোর মধ্যে আমরা যে যাওয়া যায় বা যায়। চলো এবার যদি বলি তোমাকে 6 এবং 7 এর গসাগু কত হবে বলো, তোমরা বলো কত হবে, নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে গসাগু কত হবে বলো, এটা হবে 6 আর 7 এর মধ্যে কিছু যাচ্ছে আর যাচ্ছে না, তার মানে গসাগু কত হবে বলো তো 1। দেখবে এটা কিন্তু ভীষণ কাজে লাগে তোমার অঙ্কের ক্ষেত্রে, এই জন্য ভালো করে দেখে নিও। ওকে, চলো দেখি পরের অঙ্ক কি আছে।
এবার তোমাকে যদি বলা হয় 4:5 এর লসাগু কত, বলো তো লসাগু কত হবে, বলো লসাগু কত হবে। তারপরে লসাগু হবে কত, 4 আর 5 আমরা যদি গুণ করি তাহলে লসাগু কত হবে বলো, কত হবে বলো। তাহলে 4 আর 5 আমরা গুণ করে দেবো, তাহলে লসাগু কত হবে, 4 5 20। ওকে চলো তাহলে বলো এটা কত হবে, 6 আর 7 এর লসাগু কত হবে বলো, কত হবে। তাহলে লসাগু হবে 6 গুণ 7, তাহলে 6 7 কত 42। ওকে চলো দেখি পরের অঙ্ক কি আছে, চলো দেখে নিই। তাহলে বলো 4:5 এর গুণফল কত, বলো তো এর গুণফল কত হতে পারে, বলো গুণফল কত হবে, এর গুণফল হবে কত 4 গুণ গুণ, তাহলে কত হলো 4, তাহলে কত হলো 4 5 কত 20, তাহলে 4:5 এর গুণফল কত হলো 20। আর 6:7 তার মানে এর গুণফল কত বলো, কত হবে 42, তাই তো। ব্যাস এই দুটো দেখবে ভালো করে, কিন্তু এগুলো কিন্তু তোমাদের অঙ্কের ক্ষেত্রে ভীষণই দরকার, পরে কিন্তু আসবে অঙ্কগুলো। চলো এবার বলো তোমরা 4:5 এর যোগফল কত, তাহলে দুটো কি আছে 4:5, তাহলে এই সংখ্যা দুটির আমাদের যোগফল কত, তাহলে যোগফল কত হবে বলো, বলো যোগ করলে কত হবে, 4:5 যোগ করলে কত হবে বলো তো, তাহলে যোগ করলে কত হবে 9। ওকে এবার যদি বলে 6:7 এর যোগফল কত হবে, এই অনুপাতের যোগফল যোগ করলে কত হবে 13, মনে থাকবে। ব্যাস এই অঙ্কগুলো দেখবে কিন্তু ভালো করে, এরপরে আমাদের একটু দেখে নিই কি আছে এরপরে। চলো তাহলে তোমরা এবার বলো 4:5 এর বিয়োগফল কত, ধরে নাও একটা সংখ্যা আছে 4 একটা সংখ্যা আছে 5, তাহলে এর বিয়োগফল কত হবে বলো, তাহলে বিয়োগফল কত হবে, তাহলে নিশ্চয়ই আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে বলো তো 1, মনে থাকবে। তাহলে বিয়োগফল কত হচ্ছে 1, তাহলে বলো তোমরা বলো এটার 6 আর 7 এর মধ্যে বিয়োগফল কত হবে, এই সংখ্যাটার বিয়োগফল কত হবে বলো তো, কত হবে 1। ওকে এটা ভালো করে দেখবে কিন্তু। ওকে চলো দেখি নেক্সট কি আছে। এবার বলো 4:5 এর মধ্যে বড় কোনটি, বলতে দুটি সংখ্যার মধ্যে 4:5 আছে, এর মধ্যে বড় সংখ্যা কোনটি হবে বলো, কোনটা হবে, নিশ্চয়ই তুমি পারবে, কত হবে বলো 5। ঠিক আছে তাহলে দুটি সংখ্যার মধ্যে বড় কোনটা বলো 5। এবার তাহলে পরেরটা বলো তো দুটি সংখ্যার মধ্যে বড় কোনটা হবে, নিশ্চয়ই 7 হবে, তাহলে বড় সংখ্যাটা কত হলো, কত বলো 7। চলো পরেরটাতে কি আছে। এবার 4:5 এর মধ্যে ছোট কোনটি, বলো তো ছোট কোনটা হবে, 4 আর 5 এর মধ্যে ছোট কোনটা হবে বলো, ছোট হবে কত বলো তো 4। আর 6 এবং 7 এর মধ্যে ছোট হবে কোনটা বলো 6। ওকে চলো দেখো এখানে 23 এটা কি বলেছে অঙ্কটা, যে দুটি সংখ্যার অনুপাত কত বলেছে বলতো 4:5, এবং এদের তার মানে কি এই যে সংখ্যা দুটি এদের গসাগু বলেছে কত বলো তো 5, গসাগু কত, এই যে 5 কিন্তু এটা দেখে নিও, এই যে এটা কিন্তু 5, গসাগু কত বলো তো 5 হলে লসাগু কত, তাহলে আমরা কি করবো লসাগু কত। চলো এবার সে শর্টকাট টেকনিক কি করে আবিষ্কার হয় চলো দেখে নাও। চলো বলো তো ওদের হিসেবে যে সংখ্যা দুটির গসাগু কত বলেছে, বলো কত বলেছে 5, ঠিক আছে তাহলে যে 5 লিখলাম, মনে থাকবে। এবার বলো তো আমাদের যে দুটি সংখ্যার যে অনুপাত দিল 4:5, বলো তো এর গসাগু কত হবে, বলো কত হবে, দেখো আগের ভিডিওতে তোমাদের আগের অঙ্কগুলো করেছি কিন্তু, তাহলে গসাগু কত বলো তো 1, তাই তো। ব্যাস এবার আমাদের চেয়েছে যে লসাগু কত, তাহলে এই দুটো সংখ্যার লসাগু বলতে কত হতে পারে, লসাগু কত বলো তো, তাহলে লসাগু কত 4 5 20। ব্যাস এবার 20 আমরা 20 করে দিলাম একবারে লসাগু, তাহলে গুণ করলে কত হবে বলতো 5 20 কত, 5 20 এসে 100। তাহলে আমাদের যে দুটি সংখ্যা লসাগু 4:5 বলে এবং এদের গসাগু যদি 5 হয় তাহলে লসাগু কত হয় বলো তো 100। এইবার এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো, প্রত্যেকটা অঙ্কে একই কথা বলবো, কি করে ধরবো দেখে নাও, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবে কিন্তু।
দেখবে বইতে, মানে বইতে বলতে আমাদের অঙ্কে যেটা দেওয়া থাকবে, দেখবে অরিজিনাল তোমাকে একটা দেওয়া থাকবে, কি বললাম, অরিজিনাল একটা সংখ্যা দেওয়া থাকবে, সেটা ধরেই কিন্তু সামনে আমরা এগোবো, তাই তো। তাহলে অরিজিনাল সংখ্যাটা বলো তো কত বলেছে, যেমন এটা হচ্ছে বই, মাথায় রাখবে কিন্তু বইয়ের মধ্যে যেটা দেবে সেটা হচ্ছে অরিজিনাল, উপরে রাখবে, মনে হচ্ছে বইয়েরটা অরিজিনাল উপরেরটা, আর নিচে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের, আমাদের হিসাবে মানে কি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হিসাবে, আমরা যেটা ধরছি ডুপ্লিকেট হিসাবে, তাই তো। এইবার আমরা যেটা বের করব, ঠিক আছে, কি বললাম, আমরা যেটা, এখানে হচ্ছে আমরা যেটা বের করব, মানে বইতে যেটা দেওয়া থাকবে, তাহলে আমরা যেটা বের করব, মনে থাকবে, ব্যাস। তা বের করব কোনটা বলো তো, এখানে কি চেয়েছে বলো তো, যে লসাগু কত, মানে যেটা বের করব সেটা কিন্তু আমরা কোথায় রাখবো বলো তো, উপরে রাখবো, এই জায়গাটা মনে থাকবে, কি বললাম, এই কথাটা বারবার বলছি। তাহলে দেখো আমাদের কি বললাম, যে আবার এটা করাচ্ছি, তাহলে বলো বইতে গসাগুটা কত বলে দিয়েছে বলো তো, 5, মনে থাকবে। তাহলে বইটা উপরে অরিজিনাল, এই যে লিখলাম। আমাদের হিসেবে আমরা যেটা ধরেছি কি, যে 4:5, তাহলে তো, তাহলে আমাদের হিসেবে গসাগুটা কত বলো তো, যেটা নিচে লিখবো সেটা কত বলো তো, 1। এটা হচ্ছে কি বলো তো, ডুপ্লিকেট, ডুপ্লিকেট মানে কি, আমাদের ধরে নিলাম চিন্তা ভাবনা করে, ঠিক আছে। চলো, এরপর আমরা যেটা বের করবো, মানে কি বইতে কোশ্চেনে যেটা চেয়েছে, তাহলে কি চেয়েছে, লসাগু, তাহলে বলতো আমাদের হিসেবে যেটা 4 আর 5 লসাগু করলে কত হয় বলো তো, 20। তাহলে আমরা এখানে 20 গুণ করে দিলাম, মাথায় রাখবে এই কথাটা, যত ভালো মাথায় রাখবে ততদিন ভালো অঙ্ক পারবে, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হলো বলো তো, 5 করে কত হলো, 100। ওকে, তাহলে নিচের অনেক কোনো ভ্যালু নেই, তার মানে দুটি সংখ্যার লসাগু কত হবে, 100। ওকে, বোঝা গেল। চলো, তাহলে চলো তো পরের অঙ্কটা বলো তোমরা কি হবে, কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 6:5, তাই তো, এবং এদের গসাগু, মানে কি সংখ্যা দুটির গসাগু কত বলেছে, 5। এই যে দেখে নাও, তাহলে গসাগু কত বলেছে, 5 হলে তাহলে লসাগু কত, তাহলে বলো লসাগু, তাহলে কথা বলো, তোমরা বলো, এটা কিন্তু তোমরাই পারবে অঙ্কটা। তাহলে বলো কি লিখতে পারি, তাহলে বাই দিলাম। এবার ওদের অরিজিনাল কি বলে দিয়েছে বলো তো, একটা গসাগু বলে দিয়েছে কত, 5, তাহলে ওদেরটা উপরে থাকবে, এই যে দেখো না বইয়েরটা উপরে, আর আমাদের হিসেবে গসাগু কত বলো তো, 1। তাহলে 6 আর 7 এর মধ্যে গসাগু কত বলো তো, 1, মনে থাকবে, ব্যাস। এবার যেটা বের করতে বলেছে সেটা আমরা কোথায় লিখবো, উপরে ডান দিকে, তাই তো। তাহলে লসাগু চেয়েছে বলো তো, তাহলে আমাদের 6 আর 7 এর মধ্যে লসাগু কত হয়, 6 7 কত হয় বলো তো, 42। এবার গুণ করে নাও, গুণ করলে তোমার বেরিয়ে যাবে যে লসাগুটা কত। তাহলে এবার চলো, অরিজিনাল, আমাদের অরিজিনাল লসাগুটা তাহলে কত হচ্ছে, তাহলে কত হলো বলো, 5 দুগুণ কত হলো, 10, তাই তো। ওর থাকলো 4 5 20, 20 আর কত হলো, 21। আর আমাদের সংখ্যাটা কত বেরোলো বলো, লসাগু 210। তার মানে এটা হচ্ছে অরিজিনাল লসাগু বেরোলো, ঠিক আছে। তাহলে কি বললাম, দেখো অরিজিনাল যেটা গসাগু সেটা হচ্ছে 5, আর অরিজিনাল যেটা লসাগু সেটা হচ্ছে কত বলতো, 210। এইবার আমাদের হিসাবে আমরা যেটা ধরেছিলাম, আমরা কি বলেছিলাম, ডুপ্লিকেট হিসেবে যেটা ধরি, তাহলে আমাদের হিসেবে বলতো, আমরা গসাগু কত ধরেছিলাম বলো, গসাগু কত ধরেছিলাম, গসাগু ধরেছিলাম না 1, বুঝতে পেরেছো, ওকে। আর আমাদের হিসেবে বলতো লসাগু কত ধরেছিলাম বলো, লসাগু কত ধরেছিলাম, লসাগু ধরেছিলাম কত বলতো, 42। ওকে, বোঝা গেল। এই কথাটা কিন্তু মাথায় রাখবে, যে কোনটা আমাদের আর কোনটা ওদের, কোনটা বইয়েরটা কোনটা কোশ্চেনেরটা, এটা যদি মাথায় রাখতে পারো, আশা করি তোমাদের অসুবিধা হবে না। এই একই কথা বারবার বলবো, বারবার দেখতে থাকো, ভালো পারবো। ওকে, চলো দ্বিতীয় ভিডিওতে কি আছে চলো দেখে নিই। দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5, তারপর সংখ্যা দুটোর একটা দিলাম 4, একটা দিলাম কত, 5, তাই তো। এবং এদের গসাগু কত বলে দিয়েছে বলতো, 5 হলে লসাগু কত, ঠিক আছে। দেখো এটা আমরা করেছি, এখান থেকে আমরা যেটা বের করব, লসাগু না, এখান থেকে আমরা যেটা বের করব, যে ছোট সংখ্যাটি কত, কি বললাম, ছোট সংখ্যাটি কত, কি বললাম, ছোট সংখ্যাটি কত, এখানেও তাই হবে। তাহলে বলো এখানে ছোট সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি কত, চলো অঙ্কটা তোমরাই কিন্তু পারবে। কি বলেছে, তার দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং এদের গসাগু 5 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে চলো, আমাদের একটা অরিজিনাল বলে দিয়েছে, কোশ্চেনে কি আছে, যেমন প্রশ্নে বলে দিয়েছে যে গসাগুটা কত বলো, অরিজিনাল কত বলেছে বলো, অরিজিনাল বলেছে কত, 5, মনে থাকবে। তাহলে এটা কি অরিজিনাল, এই যে মনে থাকবে অরিজিনাল। এবার আমাদের হিসেবে বলো তো, দুটি সংখ্যার মধ্যে গসাগু কত হয় বলো তো, আমাদের হিসেবে, আমাদের হিসেবে কত বলো তো, 1, মনে থাকবে। এটা হচ্ছে কি ডুপ্লিকেট, ওকে, আমাদের হিসেবে। এবার আমাদের বের করতে হবে, আমাদের হিসেবে যদি বলি, এখন কি ছোট সংখ্যাটি কত বলো তো, আমাদের হিসেবে 4 আর 5 এর মধ্যে ছোট সংখ্যাটি কত বলো তো,
তাহলে যেটা বের করবো সেটা কোন দিকে, ডান দিকে রাখবো। তাহলে কতগুলো ছোট সংখ্যা বলো তো 4 না। এবার এখান থেকে যারা ক্যালকুলেশন বেরোবে সেটা কিন্তু অরিজিনালটা বেরোবে। অরিজিনাল কি বেরোবে বলো তো, ছোট সংখ্যা। ঠিক আছে, তাহলে বলতো আবার ক্যালকুলেশন করলে কত হচ্ছে, তাহলে 4 5 কত হলো 20, আর নিচে কত হচ্ছে 1, একের কোনো ভ্যালু নেই নিচে, দরকার নেই। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো বলতো 20। তাহলে বলো তো ছোট সংখ্যাটি কত হলো 20, মনে থাকবে। ব্যাস চলো, তাহলে চলো পরের অঙ্কটা কি আছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 6:7 এবং এদের গসাগু 5 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে আবার সে একই কথা আর লিখলাম না, এবার তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। বলো গসাগু কত বলো তো, বইয়েরটা উপরে রাখবে। আমাদেরটা এসে বলতো 6 আর 7 এর মধ্যে গসাগু কত বলো তো 1। এবারে অ্যান্সারে কি চেয়েছে, এখানে চেয়েছে যে ছোট সংখ্যাটি কত। বলো তো আমাদের হিসেবে ছোট সংখ্যাটা কত বলো তো 6 না, তাহলে 6 লিখতে পারি। তাহলে কত হলো 5 6 30। ওকে, তাহলে ছোট সংখ্যাটি কত হলো 30। চলো দেখি পরে কি আছে। এবার 37 কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং এদের গসাগু 5 হলে বড় সংখ্যাটি কত। এর আগে ছিল ছোট সংখ্যাটি, এবার চেয়েছে বড় সংখ্যাটি কত। তার আবার সে একই কথা বলো। বলো তো ওদের হিসেবে গসাগু কত 5, আমার হিসেবে গসাগু কত বলতো, কথা দুটোর মধ্যে 1, তাই তো। আর বড় সংখ্যাটি চেয়েছে, বলো তো আমাদের হিসেবে বড় সংখ্যাটি কত এখানে, তাহলে 5 না, তাহলে আমরা 5টা এখানে লিখে দিই। গুণ করলে কত হলো বলো তো 25। তাহলে অ্যান্সার কত হলো বলো 25। তাহলে বলো এটা তোমরা করো, বলো এটা কত হবে, বলো কত হবে। তা ওদের হিসেবে গসাগু কত বলো তো 5, আমার হিসেবে গসাগু কত নিতে পারি 1। এবার চেয়েছি কি বড় সংখ্যা, তো বলতে এখানে বড় সংখ্যাটা কত 7, তাই গুণ 7। তাহলে কত হলো 5 7 35। ওকে, দেখবে তোমাদের কিন্তু বইতে দেখবে দুটো ডিজিট দিয়ে প্রায় আমাদের এই অঙ্কগুলো পরপর চলছে। ওকে, আর তোমরা ভালো করে দেখবে, নিশ্চয়ই তোমরা পারবে, কিন্তু তার চেয়ে বেশি দেখবে কি করে আমরা এটা আবিষ্কার করছি বা কিভাবে হচ্ছে। ওকে, তোমরাও পারবে, চলো সামনে এগোও। কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং এদের গসাগু কত বলেছে বলতো 5। গসাগুটা ভালো করে দেখবে। তাহলে গসাগু কত হলো 5 হলে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে মানে কি চেয়েছে, যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি বলো, সেই আবার একই করবো আমরা, তাই তো, বাই দিলাম। এবার দুটি সংখ্যার অনুপাত, তাই তো। এবার এদের গসাগু, তার মানে এখানে আমাদের কোশ্চেন একটা অরিজিনাল কি দিয়েছে, গসাগু কত বলেছে বলতো 5। আর আমার হিসেবে 4 আর 5 এর মধ্যে গসাগু কত হয় বলতো 1, বোঝা যাচ্ছে। এবার চেয়েছে যে সংখ্যা দুটির যোগফল, বলতে আমাদের হিসাবে 4:5 এর সংখ্যা দুটির যোগফল কত হতে পারে। তাহলে 4 আর 5 যোগ করলে কত হয় বলতো 9। তাহলে একবার করে দিলাম 9, মনে থাকবে, একবার করে দেবে কিন্তু। তাহলে গুণ করলে কত হলো 5 9 কত 45। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হলো বলতো 45। চলো তাহলে নিচেরটা তোমরা করো, তাড়াতাড়ি চটপট করে নাও। বলো তাহলে এখানে গসাগু কত বলেছে বলতো 5, ভালো করে একটু দেখবে। এবার বলো আমাদের হিসাবে 6 আর 7, ঠিক আছে, এর মধ্যে বলো তো গসাগু কত হতে পারে, নিশ্চয়ই 1 হবে, তাই তো। এবার বলো তাহলে যে এবার আবার 6 আর 7 এর মধ্যে যোগফল কত হতে পারে, কারণ আমাদের কি চেয়েছে যোগফল। তা যোগফল কত, 6 6 12 কত হলো 13। তাহলে করলে কথা বলো তো, দেখানো তো কত হচ্ছে, যোগফল কত হবে। তাহলে 5 13 কত বলো তো 65। তা 3 5 15 5 রইলো 1, তাই তো। তাহলে 5 থেকে 5 আর কত হলো 6, তার মানে সে কত হলো 65। মনে থাকবে, ভালো করে দেখো, তোমরা নিশ্চয়ই পারবে, বারবার দেখো। চলো পরেরটা তাহলে কি আছে আমাদের দেখে নিই। এবার 41 নম্বর 20 কত 41, তাই তো। 41 নম্বর গেছে দুটি সংখ্যার অনুপাত কত বলেছে 4:5 এবং এদের গসাগু বলেছে 5 হলে এদের বিয়োগফল কত। তার মানে সে মানে বিয়োগফল মানে সংখ্যা দুটির বিয়োগফলটা কত চেয়েছে। তাহলে বিয়োগফলটা কত হবে সংখ্যা দুটির। তাহলে চলো আমরা কি বলেছিলাম যে এদের গসাগু তাহলে কত ধরে নেবো, অরিজিনাল হিসেবে 5, আমার হিসেবে কত হবে গসাগু 1। এবার সংখ্যা দুটির বিয়োগফল চেয়েছে, তাহলে বলতো আমরা মনে মনে যদি এখান থেকে বিয়োগ করি 4 আর 5 এর মধ্যে, তাহলে বিয়োগ করলে কথা বলতো 1, তার মধ্যে বিয়োগফলে চেয়েছে 1। এবার গুণ করলে কথা বলতো 5 হবে, তাহলে বিয়োগফল কথা বলতো 5। তাহলে বলতো পরেরটা তাহলে কত হবে, তাহলে দুটি সংখ্যার অনুপাত 6:7 এবং এদের গসাগু যদি 5 হলে তাহলে এদের বিয়োগফল কত, মানে সংখ্যা দুটির বিয়োগফল চেয়েছে। তাহলে বিয়োগফল আমরা কি করে বের করব বলো। তাহলে গসাগু কত 5, আর আমরা হিসেবে গসাগু কত বলতো 1, তাই তো। এবার আমাদের চেয়েছে যে এদের বিয়োগফল,
তাই বিয়োগফল আমরা একবারই বের করতে পারি। তাই 7 থেকে 6 বিয়োগ করার কথা বলো তো 1, তাই বিয়োগ করার কথা বলো তো 5ই হবে। ওকে, বোঝা গেল? ভালো করে দেখো। দেখো পরে 43 নম্বর করে কি বলেছে, দুটি সংখ্যার লসাগু বলেছে কত বলো তো 100, দেখতে পেয়েছো? এবং গসাগু কত বলে দিয়েছে 5। হলে সংখ্যা দুটি কি কি? তাহলে প্রথমে আমরা কি করবো, লসাগু গসাগু, তাহলে আমরা লসাটাকে ভেঙে নিই। তাহলে চলো ভাঙলে কত হবে বলো। তাহলে 2 দিয়ে দিই 50, তাই তো 25, আর 5 5 25। ওকে, চলো এবার তোমরা বলো, আমরা কি বলেছিলাম গসাগুটাকে একদম ফিক্স করে নিই। তাহলে গসাগু কত বলো তো, এই যে বলে দিয়েছে, তাহলে কত 5 করলাম। এবার এখান থেকে তোমাদের কিন্তু দুটো সংখ্যাই চেয়েছে, তা দুটো সংখ্যা কি কি হতে পারে দেখে নিই। দুটি সংখ্যাই বের করতে হবে। এবার যদিও এখানে তোমাদের অপশন দেওয়া থাকবে, আমি যেমন তোমাদের অপশন দেওয়া নেই, কিন্তু তোমাদের অপশন দেওয়া আছে। তাহলে অপশন থাকলে নিশ্চয়ই তোমরা পারবে। এখান থেকে দেখো আমাদের দুটি সংখ্যা বের করতে বলেছে, কিন্তু আমি এখান থেকে দুটি সংখ্যা কি করে করতে পারি। তাহলে চলো এটার সাথে আমি যদি গুণ করি, তাহলে কত হয় বলো তো, 5 5 25। তাহলে অপরটা কত হতে পারে বলো। তাহলে এখানে কত আছে 4, 4-এর সাথে যদি আমি এটা গুণ করি তবে কত হলো 4 5 20। এবার দেখো তোমাদের কিন্তু এখানে অপশন দেওয়া থাকবে, কিন্তু যখন অঙ্ক করবে তখন অপশন দেওয়া থাকবে। আমি কিন্তু অপশন দিই বলে তোমার অসুবিধা হতে পারে, কিন্তু অপশন দিলে নিশ্চয়ই তোমরা পারবে। ঠিক আছে, তাহলে কত হলো বলো, একটি সংখ্যা 20, অপর সংখ্যাটি কত হবে 25, তাই তো? নিশ্চয়ই এখানে অপশন দেওয়া থাকবে কিন্তু। ওকে, চলো এবার যেটা হলো এখান থেকে কিন্তু তুমি দেখবে আর আমি অন্য সংখ্যা বের করা যায়। হ্যাঁ, এবার তোমাকে যদি বলে এরকম অপশন দেওয়া থাকতে পারে, যেমন এখানে 20 আর 25 হতে পারে, তাই তো? এবার অপশন দেখে তোমরা কিন্তু করবে। চলো যদি আমি ওইভাবে আরেকটা করি, তা তো বের করা যাবে, দেখবে। তাহলে 2 দিয়ে দিলে 50 হলো, তাই তো 25 5, তাই তো? এবার চলো আমি অন্য সংখ্যা, কারণ গসাগু বলে দিয়েছে 5, চলো আমি যদি অন্যভাবে নিই তা তো নিতে পারি। তাও ঠিক আছে, যেমন আমি হয়তো এই দুটো নিলাম, তাহলে কত 5 2 10, 10-এর সাথে আমি যদি 5 গুণ করি তাহলে কত হলো বলো তো 50। তাহলে একটি সংখ্যা কত হলো বলো 50। অপশন থেকে করবে, কিন্তু এখানে অপশন দেওয়া থাকবে, তাহলে তোমরা কিন্তু পারো ভালো। এবার আরেকটা সংখ্যা তাহলে কি হতে পারে, তাহলে চলো এখানে 2 পড়ে হলো, তো 2 এর সাথে যদি আমি 5 আবার গুণ করি গসাগুটা, তাহলে 5 গুণ কত হলো 10। তার মানে অপর সংখ্যাটা কত পারে 10 হতে পারে, তাহলে 50 হতে পারে 10 হতে পারে। এবার যখন এখানে অঙ্কটা দেওয়া থাকবে তোমাদের কিন্তু কি দেওয়া থাকবে বলো, অপশন দেওয়া থাকবে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বা তুমি ভাবতেই পারো যে এখান থেকে আমরা কত কত বের করতে পারি, এখান থেকে আরো বের করা যায়। কি কি, যদি এখান থেকে বলে যে 3টি সংখ্যা কি কি হতে পারে, তাও হবে। তা দেখে নাও কি হতে পারে, যেমন এটাকে যদি আলাদা করে দেখে নিই। চলো তা গসাগু কত 5, তাহলে চলো একটা সংখ্যা গুণ করলাম, তাহলে 5 5 কত হলো 25, একটা বেরিয়ে গেল। চলো তো অপর সংখ্যাটা কি হতে পারে, যদি 3টে সংখ্যা চাই, তাহলে 5 2 কত হলো 10, এটাও আমি লিখতে পারি। এবার আবার 5-এর সাথে আমি যদি এটাও নিই, তাহলে আমার কত লিখতে পারি বলো তো, এটা কিন্তু আমি লিখতে পারি কত 10। ওকে, তাহলে এভাবে কিন্তু বের করতে পারি। কিন্তু তোমাদের এই ধরনের অঙ্ক যখন থাকবে, তোমাদের কিন্তু কি দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে। এবার দুটি সংখ্যা বলেছি মানে দেখো এটাও কিন্তু হতে পারে। ওকে, আবার 3টে সংখ্যা যা দেখো তোমরা কিন্তু এটাও কিন্তু করতে পারো। ওকে, চলো এবার চলো তোমরা এই 44 নম্বরটা কি আছে চলো দেখে নাও। এখানে অপশন দেওয়া থাকবে, ভয়ের কোনো ব্যাপার নেই। তোমাদের অপশন ছাড়া করাচ্ছে বলে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু অপশন যখন তোমাদের দেবে তোমরা নিশ্চয়ই কিন্তু পারবে। ওকে, চলো আমি বলছি দুটি সংখ্যার লসাগু 210 এবং গসাগু 5 হলে, গসাগু 5 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে সংখ্যা দুটি কি কি হতে পারে চলো আমরা দেখে নিই। ব্যাস, তাহলে কি হতে পারে চলো, তাহলে আমরা কি লসটাকে করি, 2 দিয়ে দিই, 5 দিয়ে দিচ্ছি, 3 সাথে 21। তাহলে বলতো গসাগু কত বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে 5। এখান থেকে দেখো আমাদের দুটি সংখ্যা করতে বলেছে, ঠিক আছে? আমরা দুটি সংখ্যা বের করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে 3টি সংখ্যা বের করতে পারি। চলো যদি আমরা দুটি সংখ্যা বের করি, মনে করো অপশন দেওয়া থাকবে, তোমাদের কিন্তু পারা বলছি। আর তোমাদের দেখবে আমাদের কম্পিটিটিভ লাইনে যেসব বইগুলো থাকে, দেখবে এই ধরনের অঙ্কগুলো পাবে তোমরা, সেগুলো দেখে অপশন থাকবে, সেগুলো দেখলে কিন্তু তোমরা পাবে, ভয়ের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, চলো এবার আমি দেখো এখান থেকে যদি দুটো সংখ্যা কি কি হতে পারে চলো প্রথমে, তাহলে আমাদের গসাগু বলে দিচ্ছে 5। তাহলে দুটো সংখ্যা যদি বের করি, চলো 5-এর সাথে আমি যদি 7 নিই, তাহলে 5 7 কত হলো 35, তাহলে একটা হলো। এবার একটা যদি আমি নিই, তাহলে 3 আর 2 তাহলে কত হলো 6, আর তার সাথে নিলাম কত 5, তাহলে কত হলো 5 6 কত হলো 30। ওকে, এটা হতে পারে, একটা দেখলাম। এবার আরো কি কি হতে পারে, মানে এরকম যদি অপশন থাকে তোমার এটা হতে পারে।
এরপরে যেটা হলো, দেখো আমি যে অঙ্কগুলো করেছি দেখো ম্যাক্সিমাম কিন্তু 30 আর 35 দিয়ে করেছি, এর জন্য তোমাদের এটা ধরে দেখলাম যে সংখ্যা দুটি কি কি হতে পারে, কিন্তু এছাড়া অন্য কিছু হতে পারে। কি কি হতে পারে চলো একটু দেখে নিই। তাহলে 210 কত 5 দিয়ে দেবে, তাই তো 21, আর এখানে কত 3 7 21। ওকে চলো এবার বলতো কি কি হতে পারে, কারণ গসাগু বলে দিয়েছে কত 5। দেখো এখান থেকে এবার তিনটে সংখ্যা হতে পারে। কি কি চলো তাহলে প্রথমে আমি যদি দেখি, চলো 5 এর সাথে আমি 2 প্রথম গুণ করলাম, তাহলে 5 2 কত 10, একটা সংখ্যা হতে পারে। আর 5 এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে কত হলো 3 5 কত 15, এই সংখ্যাটা হতে পারে। আবার আমি 5 এর সাথে আমি এটা নিতে পারি, কারণ গসাগু সর্বমধ্যে থাকবে, তাহলে 5 7 কত 35, এটাও কিন্তু হতে পারে। ওকে বুঝতে পেরেছো? ব্যাস, এবার আমি যদি বলি দুই সংখ্যার আরেকটা বের করব, তাতে কিন্তু হতে পারে, তাই তো? এটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাস, এইবার দেখো এখান থেকে আমি যে দুটো সংখ্যা বের করলাম, তো এখান থেকে আরো দুটো আমি বের করতে পারি। এখান তো তিনটে বের করলাম, চলো এখান থেকে আমি যদি দুটো বের করি, কিন্তু তোমাদের কি বললাম বারবার অপশন দেওয়া থাকবে, ভয়ের কোনো ব্যাপার নেই। চলো তাহলে গসাগু কত বলেছে 5, তাহলে চলো এখান থেকে আমরা কি কি নিতে পারি। চলো এখানে আমি এটার সাথে যদি এই দুটো গুণ করে দিই, তাহলে 3 7 21, 21 সাথে 5 গুণ করলে কত হয় বলো তো? কত হবে 21 এর সাথে 5 গুণ, তাহলে 5 গুণ 105। তারপরে একটা সংখ্যা কত 105 হতে পারে। তার অপর সংখ্যাটা কত পারে নিচে, এই যে গসাগু 5, তার সাথে গুণ করি, তাহলে 5 2 10, তার মানে এই সংখ্যাটা কিন্তু হতে পারে। ওকে বোঝা গেল? এবার দেখো তোমরা যখন অঙ্ক করবে নিশ্চয়ই কিন্তু তোমাদের অপশন দেওয়া থাকবে বইতে। ওকে, এবার তোমরা ধরে ধরে করবে, আর তোমাদের মেইন যেটা হলো যে আমি তোমাদের চাই ধরে ধরে অঙ্কগুলো বোঝাতে, যে কি করে হলো। দেখে প্রথমে কিন্তু দেখবে আমরা যে অঙ্ক দুটো দিয়ে শুরু করেছিলাম, কত বলো তো 20 আর হলো কত 25, মনে দেখবে 20 আর 25 দিয়ে কিন্তু আমাদের এত এই পর্যন্ত আসলো, আরো আসবে অঙ্ক, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের উদাহরণ করার জন্য দেখবে পরের অঙ্কটা কি দিয়েছিলাম 30 আর কত বলো তো 35, দেখবে এই দুটো দিয়ে কিন্তু তোমাদের পরপর চলছে অঙ্ক। এরপর আরো আসবে, কোনো অসুবিধা নেই। আজকে এই পর্যন্তই, তোমরা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে কিন্তু ওই যে লেখা আছে যেটা লিখবে, আর প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে আমার